এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম, তোমাদেরকে আমি বলছিলাম না যে লাস্ট মোমেন্টে না ঝুলিয়ে দেয় এটা, কারণ একদিন আগে ডেট দিয়েছে, বরঞ্চ কিছুদিন আগেই চলে এসছে। সকাল সকাল ফার্স্ট ক্রাই থেকে চলে এসছে আমার সেই পার্সেলটা। বললাম না প্যান্টটাই এসছে, আর একটা জিনিস সেটা এখনো আসেনি। এটা সোনা, এর আমার না, এসেই যাচ্ছে। একটুখানি না, এটা স্ট্রেচেবল, পুরোটা তোমার বডি শেপ নিয়ে নেবে। আর এই যে মোজা কাম, মানে একদম পা থেকে ঢুকিয়ে কোমর পর্যন্ত উঠবে। তো পড়বে এই জিনিস? হ্যাঁ পড়বে না কেন, নিচে প্যান্ট পরানোর মতন ভাবে পরাতে হবে তো। আর এটা মানে ওই উল উল ব্যাপারটা রয়েছে, গরম হবে শীতের জায়গার জন্য। কালারটা কেমন হয়েছে? ভালো আছে, মুখে কোনো শব্দ নেই, সব এরকম হচ্ছে। ছিল লাইট কালারের ওপরে ছিল, এবার বাচ্চা মানুষ তো লাইট কালার দেখতে ভালো লাগলেও কিছু একটা ফেললে একটা দাগ হয়ে যায়, ওই জন্য এই রেড কালারটা নিলাম। আর রেড কালারেরও লেগিংস তেমন একটা নেই, পিঙ্ক রয়েছে, হলুদ রয়েছে, তো পিঙ্কের মধ্যেও বেশ ভালো লাগছিল, কিন্তু পিঙ্ক যেহেতু আছে ওই জন্য রেডটা নিয়েছি। ও মা এই দেখো একটু আসো একটু, এই দেখো ব্যাপারটা সেটা হবে। সোনামাকে দেখিয়েছি, এটা কি? এটা সাউন্ড বন্ধ করো। এটাতে এরকম ভাবে কে খায় মাম্মা? একটু মুখ ঘোরা। তুমি খাও? বললে বাবালে দাড়ি হয়েছে, আজকে দাড়িটা কেটে দিল নাকি শেভ করে? ই বাবা, দাদু নিয়ে খেয়ে নিয়েছে, দাদার নিয়ে খেয়ে নিয়েছে তোমার মুখ থেকে। দেখো কর্নেটোর একদম। দুই বাবার জন্য হচ্ছে এখন চা, জলটা জলে মনে বসিয়েছে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। আর ওইটা হচ্ছে মাছের আলু হয়ে গেছে, ডাল, আর এটার মধ্যে ছিল চানা। আর এর নিচে মামা আমাকে একটু দেবে খেলতে? না। কেন? গালে খেয়ে নেবে না? ও আমি খেয়ে নেবো, তুমি খাবে না তো? তুমি খাবে না? আমি রেডি মেহেন্দির জন্য, খুব সিম্পল, কারণ আজকে খুব বেশি লোকজনও থাকবে না, একদম সাধারণভাবে, আর ঘরে কয়েকজন থাকবে, তো সেই জন্য আমি একদম সিম্পল লুকই ক্রিয়েট করেছি। খুব বেশি মেকআপ টেকআপ কিছু করিনি। যা গরম আজকে, মানে আজকে একদম পচা গরম যাকে বলে সেই লেভেলের গরম পড়েছে, পাখার হাওয়া গায়েই লাগছে না। আলাদা করে খুব কষ্ট করে কাজ করার প্রয়োজন হচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে থাকলেও ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তার মধ্যে আজকে আমার ছিল টুকিটাকি পার্লারের বেশ কিছু কাজ। আমার যাওয়ার কথা ছিল 5:30 নাগাদ, আর এখন দেরি হতে হতে 6:30। কাজটা কমপ্লিট করে টুকটাক কাজ সেরে রেডি হয়ে যেতে যেতে যেটুকু সময়, তো চলো এখন 6:30 মতন বাজে, আমি যাই, এখন বেরোনো যাক। তো তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করে দিই। তো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। আগের দিন আমি একটা লং কুর্তি দিয়ে ট্রাই করেছিলাম ব্যাপারটা, তো আজকে একটু শর্ট কুর্তি দিয়ে ট্রাই করলাম। আর হলুদের মধ্যে কালোর ছোঁয়া রয়েছে, তো কালো দিয়ে বাটারফ্লাই করা, তো ওই জন্য কুর্তিটাও আমি কালোই ট্রাই করেছি। কেমন লাগছে কমেন্ট করো। তো চলো এখন চটপট করে বেরোনো যাক, নাহলে এবার একটা মারও বিশ্বাস করো বাইরে পড়বে না। 5:30 থেকে 6:30 হয়ে গেছে, যেতে যেতে আমার একটু সময় লাগবে, মোটামুটি 7টার আগে আমি তো ঢুকতে পারছি না। আমি নিজে ঘরের এসিটা সার্ভিসিং এর জন্য আজকে ডাকা হয়েছিল, তো সেটাই এখন করছে। বেরিয়ে পড়েছি। আজকে গরমে না চুলটা ছাড়তে একদমই মন চাইছিল না, কিন্তু বাবারে মানুষজন ভয় পেয়ে যাবে, এখানে কি খচর মচর করে উঠলো। তবে এইটার সাথে, মানে এই ড্রেসটার সাথে এই লুকটাই বেশি ভালো লাগে, চুলটা বাঁধলে অতটা ভালো লাগছে না, ওই জন্য ছেড়েই দিয়েছি। ঠিক আছে, কিছুটা কষ্ট করাই যেতে পারে। হ্যাঁ তাহলে আর কিচ্ছু হতো না, মেহেন্দি এরকম ছাপ পড়তো শুধু। মেহেন্দি সবে শুরু হচ্ছে, ওনার হয়ে গেছে, মানে এটা বোন তো, বোনের হয়ে গেছে, এখন সুস্মিতাটা শুরু হয়েছে। কোনে আমাদের অসুস্থ হয়ে গেছিলো মাঝখানে গরমের চোটে, আজকে সত্যিই ভীষণ গরম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। না মামপুর ক্ষেত্রেও যখন আমি এরকম মেহেন্দি মানে স্টার্ট হয়েছিল, আমি ক্যামেরা অন করেছি, সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিয়েছে, তো সেম এটার ক্ষেত্রেও সবাই ভীষণ হেল্পফুল। এটার মধ্যে কি হবে? সাজিয়েছি মেহেন্দি।
মেহেন্দি করতে যতটা ভালো লাগে, এই যে পরের শাস্তিটা ততটাই মানে কষ্টদায়ক। এরকম হাত তুলে বসে থাকাটা খুব কষ্টের। ঠান্ডা হয়ে গেছে না হাত? গরম মেহেন্দি তো ঠান্ডা হয়ে যায়। না পাকাতে উল্টো দেখা যাচ্ছে সাগর। বলো না না, মনে অন্য কেউ কেন থাকবে? তুমি আসো। গঙ্গাপুরি কি ছিলাম আমরা, বল অসুবিধা হলে ফোন করবি। মাম বারণ করছি কিন্তু আমি নিয়ে বাড়ি চলে যাব। তুই তো আমাকেই বিয়ে করতে মানে সম্ভব হলো না। মেহেন্দিটা শুধু হতে দাও, তারপরে গান চালিয়ে আমিই না। এইটা হলো নাছরবান্দা, এটা আমাকে মেহেন্দি করিয়েই ছাড়বে। আর আমার না প্ল্যান ছিল না, যেহেতু ঘুরতে যাব, ও না বলছে কি না করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর এই যে মামি বসে পড়েছে করে দেবে বলে। হ্যাঁ আবার 3 সুস্মিতা একসাথে। হ্যাঁ মামি স্টার্ট করে দিয়েছে। বাবা ওকে দেখেছে, মা দেখেনি। লাস্ট আর কি করুন অবস্থা। আমাকেও দে। এই হাতটা মোটামুটি কমপ্লিট। বাবা রে, মাকে দেখেও তো এত আওয়াজ বেরোয়নি যতটা শাশুড়ি মাকে দেখে আওয়াজ বেরিয়েছে। আমার শাশুমা মা যখন এন্ট্রি নিল সাইলেন্ট পুরো। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার মা আসলে একটু দেখিও, বলছে ওই তো আমার মা। শাশুড়ি মা যার সাথে থাকে সে আসাই বাবা কি আওয়াজ গলা দিয়ে বেরিয়ে গেছে। তুমি না আসলে জমে ব্যাপারটা, ওই জন্য। ওই আবার আওয়াজ কেন বেরোলো দেখো, আমি অরেঞ্জ পরেছি বলে উনি ম্যাচিং করে অরেঞ্জই পরে এসেছে। মনের টান, মনের টান। এখন থেকে ম্যাচিং করে ভালো তো। এই শাড়িটা তো আমার, আমি দুবার বলতে গেলাম কিন্তু কথাটা বলে উঠতে পারলাম না যে ওই হাতটা কমপ্লিট হয়ে গেছে, এই হাতটাও স্টার্ট হয়ে গেছে।
আমি এবার বেরিয়ে যাব। এবার কয়েকটা রিলসের জন্য আমরা করে নিয়েছি, এবার ওরা দুজন করছে, এটা হয়ে গেলে তারপর আমি বেরোবো। আর এই দেখো, এই হচ্ছে আমার হাতের মেহেন্দিটা মামি করে দিয়েছে। আমার তো কোনো প্ল্যানই ছিল না, মামি করে দিয়েছে। তো এখনও পর্যন্ত আমি তুলিনি, সবাই চিনি জল টল দিয়েছে, ঠিক আছে থাক, আমি আর কিছু দিইনি। তো নর্মালি এটা বাড়িতে গিয়ে তুলে তারপর একটু লেবু দিয়ে দেবো, লেবু দিলে আমার মনে হয় কালারটা একটু বেশি ভালো হয়। এই চলো, টাটা টাটা টাটা। এই তোমাকে এগিয়ে দিয়েছে? না 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 না, আর বেরোতে হবে না, আমি একা চলে ওই যাচ্ছে না না, যেতে হবে না, আমি একা চলে যাবো, চলে যাবো। চলো আমি নিচ পর্যন্ত দিয়েছি। এই টাটা টাটা, এই সবাই আসছি। কালকে দেখা হবে। আসছি, এলাম, কাল দেখা হবে। হ্যাঁ, তুমি জানো এটাকে মেহেন্দি বলে? হাত দাও তুমি আমার হাতের উপরে, দাও হাত দাও, এই গালে লাগিয়ে দিই, গালে লাগিয়ে দিই। তাহলে হাত দাও, হাত দিলেই পড়তে পারবে, হাত দাও। হাত দেবো না, তাহলে তুমি পড়তে পারবে কি? লেগে যাবে তাই, ঘাটবে না এখন, আর ঘাটার মতন নেই, শুকিয়ে গেছে। হাত দাও। না দেবো না। ও ভাবছে আমারটা নষ্ট হয়ে যাবে। ওলে বাবালে, ওলে বাবালে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ।